15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় সড়কের আশেপাশের এলাকা থেকে সন্দেহভাজন 10 ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশেপাশের এলাকা দখলে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। লাঠি, বাঁশ, পাইপ দিয়ে অবস্থান করেন আশেপাশের এলাকায়। কাউকে কাউকে মারধর করতেও দেখা গেছে। বৃহস্পতিবার 15 আগস্ট সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এ চিত্র দেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিনে ধানমন্ডির 32 নম্বর সড়কে কেউ এলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন তা জানতে চাওয়া হয়। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা হয়। আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেলেই পড়তে হয় মারধরের মুখে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সোপর্দ করেন ছাত্ররা। এদিকে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা রোষানলে পড়েন সাংবাদিকরা। কেউ কেউ লাঞ্ছিত হওয়ার অভিযোগও করেন। সকাল থেকে বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটে। 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেন। আওয়ামী লীগ সরকারের গত প্রায় 15 বছরের শাসনকালে প্রতি বছর 15 আগস্ট বহু মানুষ ধানমন্ডি 32 নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে।